যতই ত্বক কালো হোক না কেন একবার শুধু এই উপায়টা করে দেখো, একদিনেই তোমাদের ত্বক থেকে সমস্ত কালো দাগ, ময়লা, দাগ, ছোপ তুলে দিয়ে, বয়সের ছোপ তুলে দিয়ে, কুঁচকে যাওয়া ত্বককে কিংবা মেছেতার দাগ, পিগমেন্টেশন, ডার্ক স্পটকে তুলে দিয়ে ত্বককে একদিনেই কিন্তু ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে দেবে এবং ত্বক আগের মতন গ্লো করবে। যেতে হবে না পার্লারে, লাগবে না কোনো দামি ক্রিম বা দামি ফেসিয়াল। চলো দেখে নিই কী করতে হবে এর জন্য। খুব খুব সহজ উপায় আজকে একটা আমি তোমাদের বলছি। এখানে 2 চামচ চিনি নেবে। চিনি আমাদের ত্বকের গ্লো বাড়ায়, চিনি ত্বককে এক্সফোলিয়েট করে, আর চিনি ত্বককে নরম মসৃণ করে দিতেও সাহায্য করে। 2 চামচ চিনি নিয়ে তার মধ্যে একটা গোটা লেবুর 4 টুকরো করবে। গোটা লেবুর 4 টুকরো করে নিয়ে তার 1 টুকরো লেবু নেবে, আর সেই রসটা এই চিনির মধ্যে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এরপরে এই চিনিটাকে আর লেবুর রসটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। লেবুর রস ট্যানিং দূর করে, ব্লিচের কাজ করে, দাগ ছোপকে হালকা করে দেয়, ময়লা তুলে পরিষ্কার করে দিতে সাহায্য করে চিনির সাথে মিশে লেবুর রস। এখানে খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। যখন চিনিটা পুরোপুরি ভালো মতন গলে যাবে, লেবুর রসের সাথে মিশে যাবে, তারপর এখানে 1 পাতা, মাত্র 1 টাকা দামের 1 পাতার একটা শ্যাম্পু এখানে মিক্স করে নিতে হবে। পুরো শ্যাম্পুটাই এখানে মিক্স করে নিতে হবে। আমরা যদি এটা শুধু মুখে লাগাতে চাই তাহলে 1/2 পাতা শ্যাম্পু দিলেই হবে, আর যদি হাতে, পায়ে আর মুখে ব্যবহার করতে হয় তাহলে পুরো 1 পাতা শ্যাম্পুরই প্রয়োজন এখানে কিন্তু হবে। এবার ভালো করে এটাকে মিক্স করতে হবে আর ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না এটা ফুলে ডবল হয়ে যাচ্ছে আর একদম ভালো মতন মিশে গেছে। তো যখন এটা মেশাতে থাকবে অনবরত, দেখবে এটা ফুলে একদম ডবল হয়ে যাবে। তো এইভাবে এটাকে অনবরত আমাদের মিশিয়ে যেতে হবে, এইভাবে ঠিক যেভাবে আমি মিশিয়ে নিয়েছি। খুব সহজ উপায় আর একেবারেই একটা ঘরোয়া উপায় আজকে আমি শেয়ার করছি। একবার এই উপায়টি করে দেখো, এটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে এবং এটা করতে বেশিক্ষণ সময়ও লাগবে না। মাত্র 5 মিনিট, মাত্র 5 মিনিটেই আমাদের ত্বক কিন্তু আবার থেকে ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং করে দেবে। সবথেকে বড় জিনিস হচ্ছে দীর্ঘদিনের জমে থাকা নোংরা ময়লা একদম তুলে পরিষ্কার করে দেবে। অনেক সময় আমাদের স্কিনের ভেতরে অনেক নোংরা ময়লা থাকে যার জন্যে কালো ছোপ ছোপ হয়ে যায় এবং কালো দাগগুলো দেখা যায়, কিন্তু সেগুলো ভালো করে পরিষ্কার হয় না। তো একবার এই উপায়টা করলে দেখবে এত সুন্দর ত্বককে পরিষ্কার করে দেবে ভেতর থেকে টেনে, সমস্ত নোংরা ময়লাগুলোকে, দীর্ঘদিনের জমে থাকা নোংরা ময়লাগুলোকে পরিষ্কার করে দিয়ে ত্বককে আবার থেকে ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং করবে এবং বহুদিনের জমে থাকা কিংবা স্কিনে বহুদিনের ট্যানিং পড়ে গেছে সেই ট্যানটাকে তুলে এটি ত্বককে ফর্সা করে দেবে। দেখতেই পাচ্ছ ঠিক কীরকমভাবে তৈরি করতে হবে। ঠিক এই রকম যখন তৈরি হয়ে যাবে, এটা এবার প্রস্তুত হয়ে গেছে আমাদের স্কিনে ব্যবহার করার জন্য। এইবার এইটাকে আমাদের মেখে নিতে হবে, আর ঠিক এইটাকে এইভাবে তোমরা এটা মুখে মেখে নিবে যেভাবে আমি মেখে দেখাচ্ছি। তো আর এটা তোমরা যে কোনো সময় ব্যবহার করতে পারো, স্নানের আগেও করে নিতে পারো। সকালে যখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোও সেই সময়ও ফেস ওয়াশের বদলে এইটা দিয়ে মুখ ধুয়ে নিতে পারো। তবে হ্যাঁ, এটা লাগিয়ে আমাদের অন্তত 5 মিনিট মুখে কিন্তু রাখতে হবে। 5 মিনিট মুখে রাখলে তবেই এটি ত্বক থেকে সমস্ত নোংরা ময়লাগুলোকে টেনে তুলে পরিষ্কার করে দিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে। তাই এইভাবে এটাকে 5 মিনিট মুখে মাখতে হবে যেভাবে আমি মেখে নিচ্ছি এখানে। তো এইভাবে 5 মিনিট মুখে আমি মেখে নিয়ে এইভাবেই রেখে দেবো। আর ঠিক একইভাবে এই জিনিসটা হাত পাও পরিষ্কার করে নিতে পারবে। হাতে পায়েও এইভাবে এটা মেখে নিতে হবে। আর হাতে পায়ে এইভাবে মেখে নেওয়ার পরে 5 মিনিট, 5 থেকে 7 মিনিট হাতে পায়ে মেখে রেখে দিতে হবে এটাকে। দেখবে গোড়ালি, হাত, পা সমস্ত কিছু বেশ সুন্দরভাবে পরিষ্কার করে দেবে, ফর্সা করবে, উজ্জ্বল করবে। এইভাবে 5-7 মিনিট পায়েতেও মেখে রাখার পরে পা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবার পর এবার যেটা করতে হবে সেটা করতে হবে, সামান্য একটুখানি ভেসলিন নিয়ে নিতে হবে আমাদের, যাতে আমাদের হাত পা যে আমরা পরিষ্কার করে নিচ্ছি সেটি যেন নরম থাকে, মসৃণ থাকে। তার জন্য অল্প একটুখানি ভেসলিন নিয়ে নিতে হবে। আর এইভাবে ভেসলিনটা নেওয়ার পর এর সাথে আমাদের মিশিয়ে নিতে হবে একটুখানি লেবুর রস। লেবুর রস দাগ ছোপগুলোকে হালকা করবে, হাতে পায়ের ত্বককে নরম করবে, মসৃণ করবে এবং চামড়াতে একটা ফর্সা ভাব আনতে সাহায্য করবে। আর এরপর মিশিয়ে নিতে হবে আমাদের এই প্রায় 1 চামচ মতন এখানে নারকেলের তেল। তো এটা খুব সুন্দর একটা ডি10 ময়শ্চারাইজারের মতন তৈরি হয়ে যাবে, আর যেটা আমাদের ত্বককে নরমও করবে এবং ত্বকের দাগ ছোপকে দূর করে ত্বককে গ্লো আনতে হেল্প করবে। ভালো করে এই 3টে জিনিসকে এবার মিক্স করে নিতে হবে আমাদের। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর হাত পায়ে লাগিয়ে হাত পা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর, হাত পা ভালো করে ধুয়ে নেওয়ার পর এটি আমাদের হাতে এবং পায়ে মেখে নিতে হবে। তো দেখো পা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি। এবার এইটা ভালো করে মেখে নিয়েছি। এখন আমি কি করব, নেল পালিশটা লাগিয়ে নিচ্ছি। তো দেখো
এইভাবে এটা হাতে পায়ে ভালো করে মেখে নিয়ে ততক্ষণ ম্যাসাজ করবে যতক্ষণ না হাতে পায়ে এটা টেনে যাচ্ছে ভালো মতন। ভালো করে টেনে গেলে তারপরে পা ভালো মতন ক্রিমটা যখন টেনে যাবে, যে ঘরোয়া ক্রিমটা আমি দেখালাম এটা তৈরি করে মেখে নেবে। যখন হাতে পায়ে দেখবে ভালো মতন টেনে গেছে তখন তোমরা নেল পালিশ পরে নেবে। তো দেখো একদম পার্লারের মতন বাড়িতে বসেই কিন্তু তোমরা হাত পাকেও ফর্সা করতে পারবে, সাথে সাথে মুখও ফর্সা করে নিতে পারবে মাত্র এই 3টে জিনিস ব্যবহার করে। খুব সহজ একটা উপায় আজ তোমাদের বন্ধুরা শেয়ার করেছি, করে দেখো। এতে কিন্তু তোমাদের খুব সুন্দর হাত পা হয়ে যাবে। তো এইভাবে দেখো হাত আর পা ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হাত পা পরিষ্কার হয়ে গেছে। আর মুখে যে আমি লাগিয়ে রেখেছিলাম এইভাবে মুখেও লাগিয়ে রেখে নেবে। আর তারপরে 5 মিনিট পর খুব ভালো করে মুখটা ম্যাসাজ করবে এইভাবে। 5 মিনিট এটা লাগিয়ে রাখার পর মুখে এইভাবে একটুখানি হাতে জল নিয়ে নেবে, একটুখানি হাতে জল নিয়ে কিংবা ভিজে হাত দিয়ে মুখে মেখে এইভাবে মুখটা ম্যাসাজ করে তারপর মুখ থেকে এটা টাওয়াল দিয়ে তুলে ফেলবে। দেখবে কি সুন্দর মুখ ফর্সা করে হচ্ছে, গ্লো করছে মুখে, খুব সুন্দর একটা মুখে গ্লো এসে যাবে এবং দীর্ঘদিনে জমে থাকা নোংরা ময়লা ট্যানিংকে দূর করে একদিনেই ত্বককে ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে ফেলবে। ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে হালকা করে একটা ক্রিম ময়শ্চারাইজার অবশ্যই মেখে নেবে। আর এই উপায়টা যে কোনো সময় করতে পারো বন্ধুরা, করে দেখো এই উপায়টা। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।